ও মা ও বোনেরা, ও মা ও বোনেরা, তোমরা মন দিয়ে শোনো। যারা বিয়ে করেছেন, যাদের স্বামী বেঁচে রয়েছেন, যাদের স্বামী জীবিত রয়েছে, তারা মন দিয়ে শোনো। এর পূর্বে এই ধরনের কথা শুনেছিল শোনি, কিন্তু এখন তোমরা মন দিয়ে শুনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের মাধ্যমে আমি তোমাদেরকে আজকে একটি মূল্যবান কথা শোনাতে চলেছি। যাদের স্বামী রয়েছে, যাদের স্বামী জীবিত রয়েছে, তাদের কাছে তাদের স্বামী একটি হীরার টুকরো। এই কথাটি ঠিক কি ঠিক না? কেন ঠিক? কিসের জন্য ঠিক? চলুন হাদিসের মাধ্যমে আমরা দেখে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ ছাড়া যদি কারো পায়ের নিচে সাজদা করা জায়েজ হতো, তাহলে প্রত্যেক নারীদেরকে এই নির্দেশ দেওয়া হতো, তোমরা তোমার স্বামীর পায়ের নিচে গিয়ে সাজদা করো। এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারীর কাছে তার স্বামীর মর্যাদা, স্বামীর মূল্যায়ন, স্বামীকে গুরুত্ব কতটা দিয়েছেন। আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে ছাড়া যদি কারো সাজদা করার হুকুম হতো, তাহলে স্বামীকে সাজদা করার হুকুম দেওয়া হতো, স্বামীর পায়ের নিচে সাজদা করার হুকুম দিত। তাহলে এই জায়গায় আমরা স্বামীর গুরুত্ব বুঝতে পারছি। তাহলে একজন নারীর কাছে তার স্বামী হীরের টুকরো কি টুকরো নয়, এই কথাটা ঠিক কি ঠিক না? তাহলে আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম একজন নারীর কাছে তার স্বামী হলো হীরের টুকরো। তার জন্য নারী, আমি তোমাদেরকে বলি, শোনো শোনো নারী, বলি শোনো না, শোনো শোনো নারী, বলি শোনো না, স্বামীকে কখনো, স্বামীকে কখনো